আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি ইতিমধ্যে জেনেছো যে নবম শ্রেণী যে বিষয়ভিত্তিক ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নে রুটিন এবং নির্দেশিকাগুলো কি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। আমি তোমাদের এই রুটিন এবং নির্দেশিকাগুলো নিয়ে আজকে বিস্তারিত কি করবো, আলোচনা করব। আমরা সর্বপ্রথম যদি রুটিনটার দিকে দেখি, তার মানে এখানে আমাদেরকে হচ্ছে প্রথম অর্থাৎ 7 জুলাই আমাদের কি হবে, এই তো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান কি হবে, তোমাদের পরীক্ষা হবে। তারপরে 9 জুলাই হবে মূলত হচ্ছে ডিজিটাল প্রযুক্তি নিয়ে। তারপরে 10 জুলাই তোমাদের পরীক্ষা হবে কত, জীবন ও জীবিকা। তারপরে 11 জুলাই হবে স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে। তারপরে 14 জুলাই হবে মূলত হচ্ছে কি, ধর্ম। তারপরে 15 জুলাই হবে শিল্প ও সংস্কৃতি নিয়ে। তারপরে 16 জুলাই হবে মূলত হচ্ছে বাংলা। 18 জুলাই হবে মূলত কি, ইংরেজি। আর 21 জুলাই হবে কত হচ্ছে গণিত। এবং সর্বশেষ 22 জুলাই হবে মূলত হচ্ছে কত, বিজ্ঞান। অর্থাৎ তোমাদের 7 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত তোমাদের কি চলতে থাকবে, এক্সাম চলতে থাকবে। আমি তোমাদের এই প্রত্যেকটা বিষয়ের উপরে এই যে তোমাদের এক্সামের যে বিষয়গুলো থাকবে এগুলো নিয়ে আমি ভিডিও করবো। তোমরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকে আমরা বিষয় ভিত্তিক অর্থাৎ প্রত্যেকটা বিষয় কোন কোন বিষয়গুলো আমাদেরকে জানতে হবে বা পরীক্ষার জন্য পড়তে হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যায়। তাহলে সর্বপ্রথম আমরা আলোচনা করব মূলত হচ্ছে কি নিয়ে, বাংলা নিয়ে। অর্থাৎ আমরা এখন কি নিয়ে আলোচনা করব, বাংলা নিয়ে। তাহলে এখানে অভিজ্ঞতা একে কি বলতেছে যে এই যে অনুশীলনী 1.2 এর যোগাযোগের নমুনা বিশ্লেষণ। এখানে থাকবে হচ্ছে 1, 2, 3, 4, 5 এবং অনুশীলনী 1.4 এর কি থাকবে, বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ। তারপরে আমরা যদি আরেকটু নিচে আসি তাহলে আমরা এখানে কি পাবো, যে অনুশীলনী এই যে 1.4 এর বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ। তারপরে আমরা যদি আরেকটু নিচে আসি তারপরে দেখো আবারও হচ্ছে কি, এই যে 1.4 এর বাস্তব ক্ষেত্রে যে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ, এই বিষয়গুলো কি করতে হবে, এখান থেকে পড়তে হবে। তারপরে অভিজ্ঞতা 2 অর্থাৎ অভিজ্ঞতা শিরোনাম কি, প্রমিত বলি ও প্রমিত লিখি। তাহলে এখানে মূলত হচ্ছে যে যে কাজগুলো তোমাকে পর্যবেক্ষণ করবে, যেমন হচ্ছে অনুশীলনী 2.2.1, তারপর অনুশীলনী 2.2.2, তারপরে 2.2.3, তারপরে 2.3.1 আর হচ্ছে 2.3.2 দিয়ে। অর্থাৎ এখানে দেখো যে কোনটাতে কি কি গুলো আছে, এগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে। যেমন 2.2 তে রয়েছে যে আঞ্চলিক শব্দকে প্রমিত শব্দে রূপান্তর। 2.2 তে রয়েছে হচ্ছে কি, এই যে আঞ্চলিক বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর। অর্থাৎ এগুলো একটু পড়ে নেবো যে আসলে এখানে এই অনুশীলনগুলোর মধ্যে কি কি রয়েছে। তারপরে অভিজ্ঞতা 3 এখানে কি বলতেছে, যে লেখা পড়ি ও লেখা বুঝি। তাহলে এখানে থাকবে অনুশীলনী 3.1.2, তারপরে থাকবে 3.2.2 অর্থাৎ বিলেতে 750 দিন। তারপরে থাকবে আমাদের এই যে আত্মস্মৃতি অর্থাৎ অনুশীলনী 3.3.2 আর হচ্ছে অনুশীলনী 3.3.4। তারপর আমরা নিচে যদি আসি, এইবার কি বলতেছে, যে বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা অনুশীলনী 3.4.2 আর অনুশীলনী 3.4.4। তারপরে কিশলয়ের জন্ম মৃত্যু অনুশীলনী 3.5.2, তারপরে আবার অনুশীলনী এই যে 3.5.4। এবার তারপরে যদি আমরা আসি, এবার হচ্ছে অভিজ্ঞতা কত আমাদের 4, এই যে শব্দ বুঝে বাক্য লিখি। তাহলে এখানে অনুশীলনী 4.1.1, 4.1.3, তারপরে পৃষ্ঠা নম্বর কত 83, পৃষ্ঠা নম্বর 85। তারপর অনুশীলনী কত 4.3.1, অনুশীলনী 4.3.2, তারপর অনুশীলনী 3.3.3। তারপরে এই যে দেখো অনুশীলনী 4.3.4, 4.4.1, 4.4.2, 4.4.3। অর্থাৎ এই অনুশীলনগুলো তোমাদেরকে একটু পড়তে হবে। তোমরা একটু মনে রাখবা যে আসলে তোমাদের এখানে যেই কাজগুলো দেওয়া হচ্ছে এর বাইরে পরীক্ষায় অন্য কোনো কিছু আসবে না, এইগুলো পড়লেই তোমাদের জন্য যথেষ্ট। তারপরে আমাদের হচ্ছে অভিজ্ঞতা কত 5 কি বলতেছে, যে বিবরণ লিখি ও বিশ্লেষণ করি। তাহলে এখানে অনুশীলনী 5.4, অনুশীলনী 5.1। তারপরে আমাদের নিচে যদি আসি আমরা আরেকটু, তাহলে এইবার অভিজ্ঞতা কত 6, তাহলে 6 কি বলতেছে, যে সাহিত্য পড়ি ও সাহিত্য লিখি। তাহলে এখানে অনুশীলনী
6.1.1 6.1.2 6.1.3 6.1.4 6.1.5 6.1.6 তারপরে 6.1.7 6.1.8 6.1.9 6.1.10 6.1.11 আর 6.1.12 অর্থাৎ এই বিষয়গুলো এখান থেকে কি করতে হবে একটু পড়তে হবে। তারপরে দেখো আরো তোমাদের জন্য রয়েছে যে এই যে 13 14 15 16 তারপরে 6.2.1 6.2.2 6.2.3 6.2.4 তারপরে কত এই যে 5 6 7 8 তারপরে হচ্ছে 3.1.1 2 3 4 অর্থাৎ এই বিষয়গুলো এখান থেকে কি করতে হবে একটু পড়তে হবে। তারপরে থাকবে হচ্ছে 6.1 2 3 আর থাকবে 4। এইবার তারপরে এখানে কোনো কার্যক্রম নেই। তারপরে আমাদের হচ্ছে অভিজ্ঞতার সাথে এখানে কি বলতেছে যে মতামত প্রকাশে করি এবং ভিন্ন মত বিবেচনা করি। তাহলে এখানে থাকবে পৃষ্ঠা নং কত 114 থেকে 115, তারপরে থাকবে হচ্ছে 116 থেকে অর্থাৎ 116 নং পৃষ্ঠার কত ছক 14 থেকে 15 প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে হবে। তারপরে আমাদের হচ্ছে এই যে 116 থেকে এই যে 116 6 আর 114 থেকে 115 প্রশ্নোত্তর। তাহলে এতটুকু তোমাদের হচ্ছে কি বাংলার জন্য, আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা যদি ইংলিশের কথা বলি তার মানে আমাদের হচ্ছে সাবজেক্ট কি হবে এই যে ইংলিশ, সরি আমাদের সাবজেক্ট হচ্ছে মূলত ইংলিশ। তাহলে এক্সপিরিয়েন্স একে আমাদেরকে কি বলতেছে, তাহলে এখানে আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স অন ওপিনিয়ন ম্যাটার্স। তাহলে এখানে আমাদেরকে কি কি পড়তে হবে যে অ্যাক্টিভিটি 1.3.2 অ্যাক্টিভিটি 3.3, তারপরে আমরা যদি নিচের দিকে আসি তারপরে অ্যাক্টিভিটি 3.2 আর অ্যাক্টিভিটি 3.3, তারপরে অ্যাক্টিভিটি 4.1, তারপর এবার এক্সপিরিয়েন্স কত আমাদের হচ্ছে 2 নেচার্স ট্রাপিস্ট্রি। তাহলে এখানে আমাদের পড়তে হবে যে অ্যাক্টিভিটি 2.3.4, তারপরে আমাদেরকে পড়তে হবে অ্যাক্টিভিটি 2.3.2। অর্থাৎ তোমরা এই অ্যাক্টিভিটি এগুলো আমার চ্যানেলে ভিডিও আছে সেখানে আমি বিস্তারিত আলোচনা করছি, তোমরা চাইলে সেখান থেকে এগুলো দেখতে পারো। তারপরে পড়তে হবে এই যে অ্যাক্টিভিটি 2.4.1, তারপরে পড়তে হবে আমাদের নিচের দিকে যদি আমরা একটু আসি এবার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স 3 তে কি বলতেছে দি সেন্স অফ বিউটি। তাহলে এখানে অ্যাক্টিভিটি 3.3.2, তারপরে 3.3.4, অ্যাক্টিভিটি 3.4.2, তারপর আমরা যদি নিচের দিকে আসি এবার আমাদের এক্সপিরিয়েন্স কত 4 টনস ইন স্টেটমেন্টস। এখানে থাকবে হচ্ছে 4.2.1, 4.3.6, তারপরে 4.3.2, তারপরে 4.3.4, তারপরে 4.4 কত 1। অর্থাৎ এই অ্যাক্টিভিটি যে কাজগুলো রয়েছে এগুলো কি করতে হবে তোমাদেরকে পড়তে হবে এবং এগুলো পড়লে আশা করি তোমরা পরীক্ষায় অনেক ভালো করতে পারবা। এইবার তারপর আমাদের এক্সপিরিয়েন্স কত 5, অর্থাৎ এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম। এখান থেকে অ্যাক্টিভিটি 2.2 যেটা কততে পাবো যে পেজ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে, তার মানে হচ্ছে কত 63। তারপরে অ্যাক্টিভিটি 5.3.2, তারপরে অ্যাক্টিভিটি 3.1, তারপরে যেটা কততে আছে পেজ নম্বর আমার হচ্ছে কত আছে 68-তে, তারপরে হচ্ছে অ্যাক্টিভিটি 5.4.2। তারপরে যদি আমরা এক্সপিরিয়েন্স যদি 6 এর কথা বলি তার মানে কি দি আর্ট অফ এক্সপ্রেসিং কনফিউশন, অর্থাৎ এখান থেকে অ্যাক্টিভিটি 6.3.2, তারপরে অ্যাক্টিভিটি 6.3.2.1, তারপরে আমাদের অ্যাক্টিভিটি কত এই যে 6.4.1, তারপরে থাকবে মূলত হচ্ছে সেই অ্যাক্টিভিটি 6.4.2। আর আমরা যদি আরেকটু নিচে আসি তাহলে এইবার হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স কত 7 দি পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখান থেকে অ্যাক্টিভিটি
7.3.2 যেটা পেজ নাম্বার কত 102 এ পাবা। তারপরে অ্যাক্টিভিটি কত 7.3.5 যেটা পেজ নাম্বার কত 107। তারপরে অ্যাক্টিভিটি 7.3.4। তারপরে আমরা যদি নিচে আসি, এবার এক্সপিরিয়েন্স কত আমাদের হচ্ছে 8 অর্থাৎ ইমাজিনেশন। তাহলে এখান থেকে অ্যাক্টিভিটি 8.2.1, তারপরে অ্যাক্টিভিটি 8.4.1, তারপরে অ্যাক্টিভিটি 8.3.3, তারপরে অ্যাক্টিভিটি 3.2.1। তারপরে যদি আমরা আরেকটু নিচের দিকে আসি, তাহলে এইবার মূলত হচ্ছে এক্সপিরিয়েন্স কত আমাদের হচ্ছে 9 এ জার্নি থ্রু এক্সপ্লানেটরি টেক্সট। তাহলে এখান থেকে অ্যাক্টিভিটি 9.3.2, তারপর 9.3.1, এখান থেকে অ্যাক্টিভিটি কত হবে 3.3.3, তারপরে অ্যাক্টিভিটি 9.4.1, তারপরে এখানে আবার হচ্ছে অ্যাক্টিভিটি কত এই যে 9.4.2। এবার আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স কত 10। তাহলে এখানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এ কজ এন্ড এক্সপিরিয়েন্সিং ইটস এফেক্টস। তাহলে এখান থেকে অ্যাক্টিভিটি 10.3.3। তারপরে আমরা যদি আরেকটু নিচের দিকে আসি, তাহলে এখানে তোমার 10.3.6, তারপর 10.3.7, তারপরে 10.4.1, তারপরে আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স কত এবার 11। তাহলে এখানে কি বলতেছে দি লাস্ট লিভ। তাহলে এখান থেকে অ্যাক্টিভিটি 11.3.1, তারপরে 11.3.7.1, তারপরে 11.2.2, তারপরে 11.4.2, তারপরে 11.2.3। অর্থাৎ এই বিষয়গুলো তোমাদেরকে একটু তোমাদের পাঠ্য বই থেকে পড়তে হবে, এবং এগুলো যদি পড়ো আশা করি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না এবং তোমরা খুব সহজেই পরীক্ষায় ভালো কিছু করতে পারবা। তারপরে হচ্ছে 11.3.2। এইবার আমরা যদি নিচে আসি, একবার হচ্ছে এক্সপিরিয়েন্স কত আমার হচ্ছে 12। তাহলে এখানে কি ম্যাকবেথ। তাহলে এখান থেকে হচ্ছে 12.3.2, তারপরে আমাদের হচ্ছে এখানে 12.2.1, তারপরে 12.3.3, 12.3.6, তারপরে 12.3 কত আমাদের 13, তারপরে 12.4 কত 1। তারপর তার মানে এতটুকু তোমাদের জন্য। তাহলে এতটুকু ইংলিশের জন্য পড়লে তোমাদের জন্য যথেষ্ট। এইবার আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। এইবার আমরা যদি ম্যাথের দিকে তাকাই, তার মানে সর্বপ্রথম আমাদের হচ্ছে অভিজ্ঞতা শিরোনাম আছে প্রত্যহিক জীবনে সেট। তাহলে আমরা কি করবো, যে প্রত্যেক জীবনের সেট। তাহলে এখান থেকে পড়তে হবে পৃষ্ঠা নং 25-এর এই যে 1.10 দলগত কাজ, পৃষ্ঠা নং 9-এর দলগত কাজ, পৃষ্ঠা 5-এর একক কাজ, পৃষ্ঠা 25-এর দলগত কাজ, পৃষ্ঠা 5-এর একক কাজ, পৃষ্ঠা 9-এর দলগত কাজ। তারপরে আমাদের হচ্ছে পৃষ্ঠা কত 46-এর একক কাজ, তারপরে পৃষ্ঠা 45-এর একক ও দলগত কাজ, তারপরে পৃষ্ঠা কত 31-এর হাত খরচ প্রাপ্তির খেলা, তারপরে পৃষ্ঠা 31-এ হাত খরচ প্রাপ্তির খেলা। তারপরে তার মানে আমাদের এখানে পৃষ্ঠা যে 31 আছে এখান থেকে হাত প্রাপ্তির খেলা। তারপরে আমাদের হচ্ছে অভিজ্ঞতা 3। তাহলে এখানে হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ নিয়ে কি করতে হবে, আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে মূলত আমাদেরকে এখানে কি কি পড়তে হবে, যে এই যে দেখো 76 পৃষ্ঠা সমস্যা 1 আর 2 পড়তে হবে। তারপরে আমাদের হচ্ছে এই যে অভিজ্ঞতা শিরোনাম অর্থাৎ অভিজ্ঞতা 4, এখানে থাকবে হচ্ছে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। তাহলে এখানে আমাদের হচ্ছে পৃষ্ঠা 82-এর একক কাজ, পৃষ্ঠা 90-এর একক কাজ, পৃষ্ঠা 112-এর অনুশীলন 7 নং সমস্যা। তারপরে আমরা যদি নিচে যদি আর একটু যদি যাই, তাহলে এইবার হচ্ছে অভিজ্ঞতা কত আমাদের 5। তাহলে এখানে বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ। তাহলে এখানে পৃষ্ঠা 114-এর
ছক থাকবে হচ্ছে 5/1 পূরণ করতে হবে। তারপরে এই যে 117 এর হচ্ছে জোড়ায় কাজ থাকবে। তারপরে আমাদের হচ্ছে এই যে অভিজ্ঞতা কত 6, এবার হচ্ছে পরিমাপের ত্রিকোণমিতি, তাহলে এখান থেকে আমাদেরকে পড়তে হবে 149 পৃষ্ঠা একক কাজ, 155 পৃষ্ঠা জোড়ায় কাজ, 156 পৃষ্ঠা অনুশীলনী 9 নং সমস্যা, তারপরে হচ্ছে এই 156 পৃষ্ঠা এই যে 9 নং সমস্যা কি করতে হবে, সমাধান করতে হবে। তারপরে এবার অভিজ্ঞতা হচ্ছে 7, এখানে হচ্ছে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি, তাহলে এখানে 170 পৃষ্ঠা ছক পূরণ করতে হবে। তারপরে 171 পৃষ্ঠার 2টি একক কাজ রয়েছে তা সমাধান করতে হবে। 177 পৃষ্ঠা জোড়ায় কাজ করতে হবে। তারপর আমরা যদি নিচে আসি, এবার হচ্ছে অভিজ্ঞতা কত আমার 8, তাহলে এখানে কি বলতেছে যে সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ, তাহলে এখানে আমাদেরকে 203 পৃষ্ঠা সমস্যা 3, 4, 5, 6 এগুলো কি করতে হবে, সমাধান করতে হবে। তারপর অভিজ্ঞতা আমাদের কত 9, এখানে হচ্ছে বিস্তার পরিমাপ, তাহলে এখানে 233 পৃষ্ঠার একক কাজ। তারপরে আমরা যদি নিচে আসি, তার মানে এতটুকুই হচ্ছে তোমার বিজ্ঞানের জন্য। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, ম্যাথের জন্য। এইবার আমরা যদি বিজ্ঞানের কথা বলি, এইবার হচ্ছে আমরা বিজ্ঞান নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই বিজ্ঞান নিয়ে আলোচনা করব। এখানে আমাদেরকে কি কি থাকবে, যে অনুশীলন বইয়ে 29-30 পৃষ্ঠা, তার মানে 29 পৃষ্ঠা, 31-32 পৃষ্ঠা, তারপরে কত এই যে 33 পৃষ্ঠা, তারপর আবার হচ্ছে 31-32 পৃষ্ঠা, তারপর অনুশীলন বইয়ে 24, 25, 26 নং পৃষ্ঠা, তারপরে অনুশীলন বইয়ের 34-35 নং পৃষ্ঠা, অনুশীলন বইয়ে 34-35-36 নং পৃষ্ঠা। তারপরে এইবার হচ্ছে এই যে অভিজ্ঞতা কত 3, অর্থাৎ আমার বংশলতিকা, এখান থেকে অনুশীলন বইয়ে 40-41 পৃষ্ঠা, তারপর হচ্ছে 44-47 পৃষ্ঠা, তারপরে এখানে হচ্ছে এই যে 41-42 পৃষ্ঠার যে অনুসন্ধানী পাঠ্য বইয়ের আমার হচ্ছে জৈব অণু অধ্যায় থেকে পড়তে হবে। তারপর আমাদের হচ্ছে অভিজ্ঞতা 4, এখানে হচ্ছে কত রকম বাড়ি ঘর, তাহলে এখান থেকে অনুশীলন বইয়ের 55-56 নং পৃষ্ঠা, তারপরে অনুশীলন বইয়ের 56 নং পৃষ্ঠা, তারপর অনুশীলন বইয়ের আমার হচ্ছে 56-57 নং পৃষ্ঠা, তারপর অনুশীলন বইয়ের 55-57, অর্থাৎ যে বিষয়গুলো এখানে দেওয়া আছে সেগুলো পড়তে হবে মূলত। তারপর অনুশীলন বইয়ের 55-57। এইবার তারপরে আমাদের অভিজ্ঞতা কত, একদিনে পৃথিবীতে ইতিহাস, তাহলে এখানে হচ্ছে 59-61 নং পৃষ্ঠা, অর্থাৎ অনুশীলন বইয়ের। তারপর অনুশীলন বইয়ের হচ্ছে 62-66 নং পৃষ্ঠা। তারপরে অনুসন্ধানী পাঠ বইয়ের তোমার হচ্ছে মূলত 207-211 নং পৃষ্ঠা পর্যন্ত। তারপর আবার অনুসন্ধানী বইয়ের 14-217 নং পৃষ্ঠা, আবার অনুসন্ধানী বইয়ের 214-17 নং পৃষ্ঠা, অনুশীলন বইয়ের আবার হচ্ছে কত এই 67-68, আবার অনুশীলনী বইয়ের কত আমার হচ্ছে 64 নং পৃষ্ঠা। তাহলে এবার তারপরে যদি আমরা আসি, এবার হচ্ছে অভিজ্ঞতা আমাদের 6, এবার হচ্ছে শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র, এখানে পৃষ্ঠা নম্বর হচ্ছে 76-77। তারপরে অনুসন্ধানী বইয়ের কত 11 নং অধ্যায়, অনুসন্ধানী বইয়ের 11 নং অধ্যায় তো বললাম। এইবার তারপরে অনুশীলন বইয়ের থাকবে হচ্ছে 77-79 নং পৃষ্ঠা। তারপর আমরা যদি নিচে আসি, এইবার হচ্ছে অভিজ্ঞতা 7, এইবার হচ্ছে কৃষি ও পরিবেশ, তাহলে এখানে থাকবে হচ্ছে অনুশীলন বইয়ের 88 নং পৃষ্ঠা। তারপর এবার অনুশীলন বইয়ের 87 নং পৃষ্ঠা, তারপর 88। এইবার আমাদের হচ্ছে অভিজ্ঞতা 8, এবার হচ্ছে বিন্দু থেকে মহাবিশ্ব, এখানে অনুসন্ধানী পাঠ বইয়ের 3 নং অধ্যায় পড়ে প্রতিফলনমূলক কি করতে হবে, আলোচনা ও প্রশ্নোত্তর করতে হবে। তারপর অনুসন্ধানী বই 3 নম্বর অধ্যায়টা পড়তে হবে এখান থেকে। তারপর আমাদের এতটুকু, তোমাদের বিজ্ঞানের জন্য এতটুকুই। এইবার আমরা আলোচনা করব মূলত, তাহলে এইবার আমাদের আলোচনার বিষয় হবে ডিজিটাল প্রযুক্তি নিয়ে। তাহলে এখানে দেখো এই যে শিক্ষণ অভিজ্ঞতা ডিজিটাল আগামী কি,
প্রযুক্তি বা প্রস্তুতি। তাহলে এখানে কি থাকবে, এই যে সেশন 2 সপ্তাহ ব্যাপী নোট বই ও জার্নাল লেখা, সেশন 2, তারপরে সেশন 4, সেশন 6, সেশন 8, সেশন 9, সেশন 7, এই বিষয়গুলো তোমাদেরকে কি করতে হবে, তোমার পাঠ্য বই থেকে পড়তে হবে। এবং তোমরা যদি এগুলো পড়ো তাহলে এগুলো থেকে তোমরা খুব সহজেই যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সেখান থেকে তোমরা এগুলো পেরে যাবা। তাহলে এবার 2 নম্বর অভিজ্ঞতা, যে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। তাহলে সেশন 1, তারপরে এই যে সেশন 3, তারপরে সেশন 4, সেশন 6। এবার অভিজ্ঞতা 3, অর্থাৎ নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা, সেশন 2 এর 3.3 ছক পূরণ। আবার সেশন 3 এর 3.4, সেশন 3 এর 3.5, সেশন 5 এর 3.6। তাহলে সেশন 6, 7, 8 এর ওয়েবসাইট তৈরি করতে হবে। তারপরে সেশন 2, তাহলে এগুলো তো বললাম, তার মানে এগুলো তোমাদের এখান থেকে কি করতে পড়তে হবে। এইবার অভিজ্ঞতা 4, এখানে সমস্যা সমাধানের প্রোগ্রামিং, সেশন 9 ও 10 এর সমস্যাগুলো কি করতে হবে, সমাধান করতে হবে। তারপরে 11 নং সেশনে যে সব আছে সেটা কি করতে হবে, পূরণ করতে হবে। তারপরে এই যে 12 নং সেশন, এবার হচ্ছে অভিজ্ঞতা কত, 5, চলো নেটওয়ার্ক বানাই। তাহলে এখান থেকে সেশন 1 এর 5.1 পূরণ, সেশন 2 এর 5.3 এবং সেশন 1 এর 5.2, সেশন 2 এর 5.4, সেশন 3 এর 5.6, সেশন 4 এর 5.7, এই সবগুলো কি করতে হবে, পূরণ করতে হবে। তারপরে সেশন 5, সেশন 6, সেশন 7, ঠিক আছে। এইবার তারপরে আমাদের হচ্ছে অভিজ্ঞতা কত, 6, ডিজিটাল প্রযুক্তি ও বৈচিত্র্য, এখান থেকে সেশন 3, তাহলে এখানে 6.4, সেশন 4 এর 6.5, সেশন 4 এর 6.6। তারপরে আবার সেশন 1 এর 6.1 ছক পূরণ, সেশন 2 এর সেশন 1 এর 6.2, সেশন 2, সেশন 3 এর 6.3 কি করতে হবে, ছকটা পূরণ করতে হবে। তারপরে সেশন 1 এর 6.1, তারপরে 2, সেশন 3, তারপরে সেশন কত, 5, 6, 7, তার মানে এগুলো কি করতে হবে, এখান থেকে এগুলো পূরণ করতে হবে। তাহলে আশা করি এতটুকু বুঝতে হবে। তোমরা এতটুকু তোমাদের হচ্ছে ডিজিটাল প্রযুক্তির জন্য। এইবার হচ্ছে আমরা সামাজিক বিজ্ঞান নিয়ে যদি আমরা কি করি, আলোচনা করি, তাহলে এখানে হচ্ছে অভিজ্ঞতা কি হবে, তাহলে প্রকৃতি ও সমাজ অনুসন্ধান, এখান থেকে দলগত কাজ 1, অনুশীলনী কাজ 1, অনুশীলনী কাজ 2, দলগত কাজ 2, দলীয় কাজ 3, সেমিনার মুক্ত। তারপরে তোমাদেরকে এই যে এগুলো এখান থেকে কি করতে হবে। তারপরে আমাদের হচ্ছে এই যে সমাজে বিভিন্ন উপাদান কিভাবে ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি করে এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আলোচনা করে, তারপর এখান থেকে এগুলো পড়তে হবে। তারপরে এই যে সমাজের বিভিন্ন উপাদান কিভাবে সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, এখান থেকে এই বিষয়গুলো জেনে নিতে হবে। তারপর এটার জন্য এগুলো, তারপরে তোমরা এটার জন্য এগুলো পড়ে নেবা। এইবার অভিজ্ঞতা নাম, কিভাবে আত্মপরিচয় ও মানসিকতা, তাহলে এখান থেকে তোমরা এই নির্ধারিত কাজগুলো একটু কি করবে, এখান থেকে একটু জেনে নেবা। অর্থাৎ এখানে কিন্তু সব উল্লেখ করা আছে, তোমরা এগুলো একটু পড়তে হবে। তারপরে অভিজ্ঞতা 3, আমার বাংলাদেশ ও বঙ্গবন্ধু, মানবতাবাদী ও ধারণা ও অসাম্প্রদায়িক চেতনা, তাহলে এখান থেকে নির্দিষ্ট কাজ থাকবে এটা এটা। তারপরে এবার হচ্ছে অভিজ্ঞতা রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব, তার মানে বৈশ্বিক প্রেক্ষাপট, রাজনৈতিক ইতিহাসের অনুসন্ধান, এখান থেকে নির্ধারিত কাজ বা আচরণ থাকবে আমার হচ্ছে এটা। অর্থাৎ এই বিষয়গুলো তোমরা পাঠ্য বই থেকে একটু পড়ে নেবা। এইবার আমাদের হচ্ছে অভিজ্ঞতা, এবার ইতিহাস জানার উপায় এবং যুগ বিভাজন সমস্যা, বাংলা অঞ্চল ও বাংলাদেশ, রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ, তাহলে এখান থেকে আমাদের নির্দিষ্ট কাজ থাকবে এগুলো। তারপর হচ্ছে ব্যক্তিগত জীবনে সামাজিক কাঠামো, তাহলে এখান থেকে নির্ধারিত কাজ, তোমরা এগুলো একটু দেখে নেবা। তারপরে মিলেমিশে নিরাপদে বসবাস, তাহলে এখানে নির্ধারিত কাজ থাকবে মূলত এগুলো একটু এখান থেকে একটু দেখে নেবা।
তারপরে আমাদের হচ্ছে সম্পদ উৎপাদন বন্টন ও সীমিতকরণ। তাহলে এখান থেকে তোমাদের এই নির্ধারিত কাজগুলো একটু কি করতে হবে, সমাধান করতে হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে এগুলো এটা ছিল সামাজিক বিজ্ঞান, এইবার হচ্ছে স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে। তাহলে এইখানে আমাদের হচ্ছে প্রথমত এই যে শিক্ষণ অভিজ্ঞতা, এখানে কি কি আছে, তোমার মিডিয়া ব্যাপারে যত্নবান হয়ে স্বাস্থ্য অধিকার চর্চা, অধিকার রক্ষায় সচেতন হয়ে সহজে স্বাস্থ্য সেবা পায়, তারপরে সব বাধা পেরিয়ে চলো যায় এগিয়ে। তাহলে এখান থেকে আমাদেরকে কি কি বিষয় পড়তে হবে, অর্থাৎ যে বিষয়গুলো পড়তে হবে এখান থেকে একটু তোমরা জেনে নেবা। তারপরে আমরা যদি একটু নিচের দিকে আসি, এই যে দেখো পৃষ্ঠা হচ্ছে কত, যে 11 নং পৃষ্ঠা, পৃষ্ঠা 14 থেকে কত 16, তারপরে পৃষ্ঠা কত 22, পৃষ্ঠা হচ্ছে 24, পৃষ্ঠা নং কত 26, তারপর পৃষ্ঠা নং হচ্ছে কত 49, পৃষ্ঠা নং কত 51, তারপরে হচ্ছে 49, পৃষ্ঠা নং 56, তারপর আমরা যদি নিচে আসি এই যে পৃষ্ঠা নং কত 58, তারপরে দেখো এই যে শুদ্ধাচার চর্চা করি ও মর্যাদার জীবন করি, তারপরে এখান থেকে পড়তে হবে যে পৃষ্ঠা নং 61, 62, 63, পৃষ্ঠা 64, পৃষ্ঠা কত 66, তারপরে পৃষ্ঠা 68, 69, 71, 72, এইবার হচ্ছে মন জাহাজের নাবিক, এখান থেকে হচ্ছে পৃষ্ঠা 76, 77, 79, 80, 82, এবার সমঝোতা শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব, তার এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে 88 পৃষ্ঠা নং, তারপরে হচ্ছে 89, 90, 93, এবার তারপরে হচ্ছে মনোবন্ধু, তাহলে এখান থেকে পড়তে হবে পৃষ্ঠা 99, তারপরে পৃষ্ঠা 102, পৃষ্ঠা 103 ও পৃষ্ঠা 104। তাহলে এতটুকু তোমাদের হচ্ছে কি এই স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে। তারপরে আমাদের আছে এবার শিল্প সংস্কৃতি, তাহলে এখান থেকে আমাদের অভিজ্ঞতা 1, এই যে জানার মাঝে অজানা করেছি সন্ধান, তাহলে এখান থেকে তোমাদেরকে কি কি পড়তে হবে, মূলত এই যে এখানে যে নির্ধারিত যে কাজগুলো দেওয়া আছে, যে এই যে আঁকা, গলা, নাচা, গান, অর্থাৎ এগুলো কি করতে হবে তোমাদেরকে করতে হবে। তারপর আমরা যদি নিচের দিকে আসি, দেখো যে তোমাদের কি কি প্রদর্শন করতে হবে সেগুলো এখানে বলে দেওয়া আছে। এইবার তারপরে যে গ্রামীণ, নগর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক উপাদানের তালিকা উপস্থাপনের উপর দলগত মতামত প্রদান। তারপরে আমাদের হচ্ছে এখান থেকে অভিজ্ঞতা 2 পৃথিবী অবাক তাকিয়ে রয়, তাহলে এখান থেকে এই যে এগুলো তোমাদের কি করতে হবে, একটু সমাধান করতে হবে। তারপর আমরা যদি নিচের দিকে আসি, এই যে দেখো এখানে যে যেগুলো উপস্থাপন করতে বলতেছে এগুলো তোমাকে কি করতে হবে, উপস্থাপন করতে হবে। অভিজ্ঞতা হচ্ছে 3, তাহলে এখানে আছে তুমি কেমন করে গান করো হে গুণী, তাহলে এখান থেকে মূলত এই যে এগুলো কি করতে হবে, সমাধান করতে হবে, বা যেভাবে তোমাদেরকে করতে বলতেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো এগুলো। তার মানে এতটুকুই তোমাদের জন্য। এইবার হচ্ছে আমাদের হচ্ছে ইসলাম শিক্ষা, তাহলে ইসলাম শিক্ষায় আমাদেরকে কি বলতেছে, ইসলাম শিক্ষা, তাহলে আমাদের এখানে কি কি পড়তে হবে মূলত, এই তো আমাদের সেশন, এই যে দেখো আমার পৃষ্ঠা নং 4 থেকে 7, পৃষ্ঠা দেখো আমার হচ্ছে 14, তারপরে পৃষ্ঠা দেখো এখানে 6, অর্থাৎ এখানে যে পৃষ্ঠাগুলো উল্লেখ করা আছে সেগুলো মূলত তোমাদের কি করতে হবে, একটু এই বিষয়গুলো একটু পড়তে হবে এখান থেকে। তারপরে দেখো আবার এখানে কিছু পৃষ্ঠা উল্লেখ করা আছে, এই পৃষ্ঠাগুলো তোমরা এখান থেকে একটু দেখে দেখে, অর্থাৎ এই রুটিনটা, অর্থাৎ এখানে তোমাদের যে নির্দেশিকাগুলো দেওয়া আছে এগুলো একটু ফলো করে তোমরা এখান থেকে এগুলো একটু পড়ে নেবা, তাহলে আশা করি তোমরা পরীক্ষা অনেক ভালো কিছু করতে পারবা। এবং তোমরা যদি চাও আমি হচ্ছে এগুলোর উপর
কি করব, ভিডিও করব। তাহলে তোমরা যদি সবার আগে ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে তোমরা এখান থেকে এগুলো পড়বা। তারপরে এই যে দেখো, অর্থাৎ এখানে যে তোমার পৃষ্ঠাগুলো যে উল্লেখ করা আছে এগুলো একটু তোমার বোর্ড বই থেকে একটু পৃষ্ঠাগুলো দেখে দেখে একটু পড়ে নেবা। তাহলে তোমরা আশা করি বুঝতে পারতেছো যে আসলে তোমাদের জন্য কোন কোন বিষয়গুলো পড়া দরকার। তোমরা যদি এই যে একক কাজ এগুলো যদি পড়তে পারো তাহলেই তোমাদের জন্য এনাফ। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এতটুকুই তোমাদের জন্য ইসলাম শিক্ষার মতো। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।